হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে বানিয়েছি ভেজ মোমো। তো চলো সেটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। মোমো বানানোর জন্য আমি এখানে প্রথম একটা বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন এখানে দুটো রসুন নিয়েছি, আর অল্প সামান্য পরিমাণে আদা নিয়েছি, থেতো করে নিয়েছি, আর এখানে 5টা লঙ্কা নিয়েছি। আর তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা নিতে পারো। লবণ, এবার এগুলোকে ভালো করে ভাজতে হবে। এখানে আমি ধনিয়া আর জিরে পাউডার দেখো সামান্য পরিমাণে ইউজ করেছি, গরম মশলা সামান্য পরিমাণে। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। ভেজ মোমো বানানোর জন্য বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নেব। মোমো বানানোর জন্য এখানে আমি আধা কেজি ময়দা নিয়েছি, এগুলোকে আমি চেলে নেব। তোমরা অবশ্যই বাজার থেকে যদি ময়দা কিনে নিয়ে আসো সেটাকে চেলে নেবে, কারণ এর ভিতরে অনেক কিছু থাকতে পারে। ময়দাটাকে আমি চেলে নিয়েছি, এখানে আমি সামান্য পরিমাণে লবণ ইউজ করব, কারণ লবণ মোমোর ভেতরে যে ডোটা থাকবে ওটার ভেতরেও থাকবে, চাটনির ভেতরেও থাকবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা এভাবে ডলা বেঁধে যায়, ওটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে ভালো হয়। ময়দা আর তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখো এখানে কোথাও তেল কিন্তু দানা বেঁধে নেই। তো এবার আমি জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। এখানে একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে মাখাতে হবে। একবারে জল দিলে বেশি কম হয়ে যেতে পারে, তাতে প্রবলেম হয়।
ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে রাখবো। চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, 7-8টা লঙ্কা আর 5টা রসুনের কোয়া, 1/2 চামচ লবণ। এগুলোকে আমি একসঙ্গে পিষে নেব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, এগুলো গ্লাসের সাহায্যে কেটে নেব। এবার আমি মোমোগুলোকে বানিয়ে নেব। তোমরা বিভিন্ন ধরনের শেপ দিতে পারো, যে যেমন ইচ্ছা অনুযায়ী শেপ দেবে। চারি সাইডে হালকা করে জল লাগিয়ে নিতে হবে, যাতে এর মুখটা ভালো করে আটকায়। একে একে সব মোমোগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে স্টিম করব। আমার এখানে মোমো স্টিমার নেই, রাইস কুকার আছে, তো আমি এখানে রাইস কুকারে ভাপ দিয়ে নেব। এবার আমি এখানে মোমোগুলোকে স্টিম করে নেব। আমি আগের থেকে জলটাকে গরম করে নিয়েছি। আমার এখানে মোমো স্টিমার নেই, রাইস কুকার রয়েছে, তো আমি এখানে রাইস কুকারে করে নেব। তোমরা চাইলে বিভিন্ন পাতিলা আছে, পাতিলায় করে নিতে পারো। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য স্টিম করে নেব। দেখো মোমোটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ভীষণ গরম, কিন্তু তোমরা সাবধানে তুলবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে তো ভুলবেই না। আর এখনও অনেক বন্ধু আছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।